আয়োজনে আমার আমাদের বাসায় বন্ধুরা একটা রব উঠেছে বেশ কিছুদিন ধরে এই পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান সরকারটাকে ফেলে দিতে হবে। কিভাবে জানি না, একটা গাজোয়ারির ব্যাপার যেন চলে আসছে। ইদানিং হঠাৎ ছড়াও হয়েছে একটি চলচ্চিত্রের মাধ্যমে আমাদের দেশের একটি সম্প্রদায়কে, এই রাজ্যের শুধু না এই দেশের একটি বড় সম্প্রদায়কে গালিগালাজ করা, সমাজে তাদের অস্তিত্বকে বিপন্ন করে তোলা, এটা কোন সভ্য মানুষের কাজ না, এটা রাজনীতির কাজ না, এটা অন্য কিছুর কাজ। এখন দু একটা কথা তো বলতেই হয় এই পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে আমরা যদি মধ্যযুগে ফিরে যাই, মধ্যযুগের কথা ভাবি, তাহলে আমরা যে অঞ্চলে আছি সকলে গৌড়ের যে নৃপতি ছিলেন, তিনি একজন স্বাধীন নৃপতি, তার নাম ছিল নৃপতি আলাউদ্দিন হুসেন শাহ। তার আমলে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন ঘটে এবং তিনি বেরিয়ে পড়েন পদব্রজে তার ভক্তদের নিয়ে। নৃপতি হুসেন শাহ তিনি কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন তাকে যেন কোন রকম বাধা না দেওয়া হয়। সেই সময় যিনি নবদ্বীপের শাসক ছিলেন তার নাম চাঁদ কাজী। চাঁদ কাজী গান লিখতেন, তার লেখা একটি গান হলো, বাঁশি বাজানো জানে না, অসময় বাজাও বাঁশি, পরাণ মানে না, বাঁশি বাজানো জানো না। বলছেন কি রাধিকা, কাকে উদ্দেশ্য করে বলছেন? কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। লিখছেন কে? চাঁদ কাজী। ধর্মে তিনি কি, রিলিজিয়ন কি? মুসলমান। সেই সময়তে ওই আমলে চট্টগ্রামের যিনি শাসক ছিলেন পরাগল খান, তার নির্দেশে রামায়ণ মহাভারত দুটি মহাকাব্যই বাংলায় অনুদিত হয়। লোকে বলতো পারাগলি মহাভারত, পারাগলি রামায়ণ। ওই সময়তেই ওই আমলে নৃপতি হুসেন শাহর আমলেই কিন্তু বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা পায় রাজভাষার সম্মান, তার আগে তা পায়নি। আসুন আর আমরা নেমে আসি আমাদের সময়ের দিকে। আমি নিজে একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীতকার, আধুনিক গান করি, রবীন্দ্রনাথের গান করি এবং আমি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা করেছি এবং আমি বাংলা ভাষায় খেয়াল গান রচনা করে থাকি, গিয়ে থাকি, শিখিয়েও থাকি কিছু কিছু। আমাদের উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে মানে হিন্দুস্তানি সঙ্গীতে যারা প্রধান যাকে বলে যুগপুরুষ, তাদের অনেকেই কিন্তু মুসলমান, মানে রিলিজিয়ন ধর্মে মুসলমান। যেমন ধরুন বাবা আলাউদ্দিন খান, তার ছাত্র কারা কারা, আমি আর নামের আগে পন্ডিত ওস্তাদ বিদুষী গুলো বলছি না। সঙ্গীতাচার্য আলী আকবর খান, সঙ্গীতাচার্য রবিশঙ্কর, সঙ্গীতাচার্য নিখিল বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতাচার্য আনালাল ঘোষ, তেমনি এক অসামান্য শিল্পী অন্নপূর্ণা, এছাড়াও আরো অনেক। আমি দেখুন একটু কণ্ঠসঙ্গীতের দিকে তাকাই, সঙ্গীতাচার্য বড় গোলাম আলী খান সাহেব খেয়াল ঠুংরি দুটোই গাইতেন, কেনা জানে। আর একটি বিখ্যাত ঠুংরির কথা হলো হরি ওম তৎসৎ, হরি ওম মহামন্ত্র হরি ওম। তিনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া একজন মুসলমান ছিলেন। এই গানটি তিনি পাহাড়ির আগে রেকর্ড করেছিলেন, আমাদের দেশে রেকর্ডিং হয়েছিল, বহু মানুষ সেই রেকর্ডিং শুনেছে, বেতারেও শুনেছে। তিনি কিন্তু একজন মুসলমান। তেমনি ধরুন সঙ্গীতাচার্য আমির খান, তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়া একজন মুসলমান। তিনি তার প্রিয় রাগ মালকোষের একটি বন্দিশ গাইতেন বা খেয়াল গানের লিরিক কথা, যার বাংলা করলে দাঁড়ায়, যার মনে রাম বিরাজ করেন। উনি কিন্তু একজন মুসলমান।
তেমনি আরো অনেকে, আমরা বিসমিল্লাহ খানের কথা জানি, তাহলে তিনি যদি এইসব জিনিস শুনতেন বা দেখতেন, জানি না তিনি কিভাবে, তার কি প্রতিক্রিয়া হতো। অনেক অনেক শিল্পী, বিশেষ করে উত্তর ভারতীয় সঙ্গীতে, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে একদিকে হিন্দু অন্যদিকে মুসলমান পাশাপাশি, কাজেই এইসব কথা বলে মুসলমানদের সম্পর্কে আজে বাজে কথা রটিয়ে প্রতিযোগিতা করা যাবে না, কারণ এগুলো আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। বদমাইশিটা না, ভালো জিনিস করে, নয়তো আমরা সার্ভাইভ করতাম না, আমরা টিকে থাকতাম না এত বছর। এর বেশি বন্ধুরা আমার কিচ্ছু বলা নেই, যে লড়াইটা ন্যায্য জায়গায় হোক, ন্যায়সঙ্গত লড়াই হোক। একটা সম্প্রদায়ের নামে গালবন্ধ করে, সিনেমা বের করে, তার মাধ্যমে বাজে বাজে কথা বলে মূর্খের মতো না, প্রতিষ্ঠিত হবে না। আমার কথাটি এখানেই পড়লো, এবং এই নোটে গাছটি আপাতত বড়। ভালো থাকবেন সকালে।